আজকে চলে আসছি বাংলাদেশের অন্যতম চমকপ্রদ জায়গা গরুর হাটে। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিঞ্জিরা বাজার গরুর হাটে। আর এখানে আজকে আমরা দেখব গরুর বাজার এবং আপনাদেরকে জানাবো গরুর দাম দর, গরুর মেলা এবং দাম কষাকষি। এটা হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী জিঞ্জিরা বাজার গরুর হাট। এখানে দেশি বিদেশি ছোট বড় হাজারো গরু রয়েছে এবং এখানকার বেশিরভাগ গরু ঢাকার বাইরে থেকে আসা গরু। আর ম্যাক্সিমাম গরুটাই এখানে আসে কুষ্টিয়া থেকে এবং দেশের বাইরে থেকেও আসে, ইন্ডিয়া থেকে গরু আসে। যদিও এবার ইন্ডিয়া থেকে গরু খুব কম আসছে, কারণ ইন্ডিয়া বর্ডার বন্ধ, যদিও সম্পর্ক ভালো না ইন্ডিয়ার সাথে, যার কারণে ইন্ডিয়ান গরু নেই। তো দেশি গরু দিয়ে আসলে পুরো জিঞ্জিরা বাজার গরুর হাট ভরপুর। কত হয়েছে? 126। মামা বলছে কি জানে 10 টাকা হাতে রেখে বলতে বলছে 10 টাকা হাতে রেখেছে। মানুষের কথার দাম আছে, 10 টাকা হাতে রেখেছে, 10 টাকাই হাতে রাখছে, মাত্র 10 টাকা হাতে রাখছে। এদিকে যেটা বিশাল বলদা গরু, তো চলুন দেখি এই বলদা গরুর দাম কত হাঁকাচ্ছে। তবে আজকে বাজার ঘুরে যেটা দেখলাম যে বলদা গরু কিন্তু খুবই কম আছে। আর এই দুইটা বলদা গরু মামা চাইতেছে 17 লাখ, মানে 8.5 লাখ করে 17 লাখ দুইটা। এদিকে ষাঁড় গরু, আর জিঞ্জিরা বাজারে সবচেয়ে বেশি যে গরু দেখবেন সেটা হচ্ছে দেশি ষাঁড় গরুগুলো। একদম ফিটিং সুন্দর এবং লাল টকটকা গরুগুলোই আমাদের দেশীয় ষাঁড় গরুগুলো। পাইকাররা এই গরুগুলোর দাম চাচ্ছে এক একটা 7.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত। যদিও তারা বলতেছে যে এত টাকা হবে না, আর কম রাখা যাবে। আর গরুগুলো সুন্দর এবং লাল বিধায় এর দাম নাকি একটু হাই। গরু বিক্রি করতে এসে তারা এই হাটটা পরিষ্কার করছে তাদের গরু যাতে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর দেখায় তার জন্য। করতে আইছেন আপনি? কুষ্টিয়া থেকে আইছেন? কুষ্টিয়া থেকে অনেক দূর থেকে এই গরুগুলো আসছে। কয়দিন ধরে আইছেন? 4 দিন। কুষ্টিয়া থেকে 4 দিন ধরে এখানে এসে বসে রয়েছে। মানে ফার্স্টের দিন গরু, মানে জিঞ্জিরা বাজার গরুর হাটের যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আসলে ওনারা এখানে চলে আসছে। তো আজকে 4 দিন, আরো হয়তো বা ঈদের 3-4 দিন আরো বাকি আছে। বাবা গরু আনছেন কয়টা? 17টা। 17টা বেচছেন? কয়টা বেচছেন? 17টা গরু আনছে মামায় কুষ্টিয়া থেকে। এখন পর্যন্ত বেচা হয় নাই, 4 দিন ধরে এখানে আসছে। তো এই যে গরুরে গোসল করিতেছে। এগুলা কি সবই গরু আপনার না? আচ্ছা, এখান এই পাশে যেটা বললাম যে ম্যাক্সিমাম গরু আসলে কুষ্টিয়া থেকে আসে। এই গরুগুলা সবই কুষ্টিয়ার থেকে। আর এই ভাই 17টা গরু আনছে, আর এখন পর্যন্ত একটাও বিক্রি হয় নাই। ও আপনার কুষ্টিয়া? তো বেশিরভাগ গরু দেখা যায় কুষ্টিয়া। আচ্ছা, কটা আনছেন গরু? আমি আনছি 8টা। আপনি 8টা। ওদিকে এক বাইরের কথা বললাম 17টা। এখানে আমাদের গাড়িতে 16টা আছে, কিন্তু আমার আছে 8টা। আপনার 8টা। তো বেচছেন একটাও? না, এখনো বিক্রি হয়নি। আচ্ছা, আসছেন কদিন ধরে? শুক্রবারের দিন আসছে। শুক্রবার আসছেন, তাহলে 4 দিন হয়ে গেছে আজকে। 4 দিন আসছে। 4 দিন হয়ে গেছে এখানে আসছে কুষ্টিয়া থেকে। এখানকার ম্যাক্সিমাম গরুগুলাই আসলে কুষ্টিয়া থেকে আসা। একজনে 4টা, 8টা, 12টা, 16টা নিয়ে আসছে। মামা কি অবস্থা? করতে গেছেন মামা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে আসলে বলবেন। চুয়াডাঙ্গা। গরু আনছেন কয়টা? গরু এই যে 18টা। 18টা গরু খালি আপনার? না, আমাদের 3-4 জনের মিলে। ও 3-4 জন মিলে 18টা মিলে একসাথে হয়ে তারপর আইছেন আর কি চুয়াডাঙ্গা থেকে। বেচছেন একটাও? বেশি নাই।
আসছেন কবে? গতকাল গতকাল আসছেন, আজকে 2 দিন আর কি। আচ্ছা, এই যে চুয়াডাঙ্গার গরু এগুলোর দাম চাইতেছেন কত করে? এই সাদাটা, এই সাদা গরুটা মামা চাইতেছে কত চাইতেছেন? 5 লাখ। কয় মন হইবে এই গরুটার? কয় মন? মামা কইতাছে এই গরুটা 10 মন হইব, চাইতেছে 5 লাখ। যদিও গরুটা অনেক সুন্দর, কিন্তু মনে হইতেছে একটু দাম বেশি চাইতেছেন। হ্যাঁ, তা ঠিক আছে। ওনারা চাইছে আর কি 5, দেন এটা হয়তো আরো কিছু কমাইবো নাকি। এই মামারা বলতেছে যে এটা আসলে 10 মনের বেশি হইব, যদিও আমার তেমন কোনো আইডিয়া নাই যে কতটুকু হইব। 10 মনের বেশি হইব বলতেছে, 12 মন হইব। 12 মন হইব, 12 মন হইব বলতেছে ওনারা। মামা এগুলো কত চাইলেন? একটা সাইডে বেশি হয়ে যায় না? দাম তাতে হবে না, না চালিকে দেবে না, হ্যাঁ। যদি গরুটা বলে আবার 1,40,000 টাকা কেউ দেবে? 1,40,000 না। এটা মাংস হইব কতটুকু? 4 মন হইব না। কোথা থেকে আসছে মামা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। কটা আনছেন গরু? বেচছেন একটাও? না, বেঁচে গেছে। ও, আমার চুয়াডাঙ্গা থেকে আইছে, 9টা গরু আনছে, এখনো বিক্রি হয় না একটাও। কবে আইছেন? পরশু দিন, 3 দিন হয়ে গেছে। বেচা কিনা হবে তো বৃহস্পতিবার শুক্রবার। হ্যাঁ, বৃহস্পতিবার শুক্রবার শুরু হবে বেচা কিনা। যারা আসলে বিক্রি করতেছে এরাও জানে যে বৃহস্পতিবার শুক্রবার আসলে বেচা কিনা শুরু হইব। সবাই আসছে 2 দিন 3 দিন 4 দিন ধরে আসছে এখানে গরু নিয়া। আর এখন আমরা যাব বিশ্বের সবচেয়ে কঠিনতম রাস্তা দিয়ে, যেখানে আপনি প্রতি মুহূর্তে ভয় পাবেন গরুর লাথি খাওয়ার। সো একটু সাবধান। এদিকে বিশাল একটা পাগলা গরু আসতেছে। গরুর হাটের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দর কষাকষি। কারণ একটা গরু আপনাদেরকে ওদিকে দেখালাম যে 1,60,000 টাকা দাম চাইছে, বাট উনি কিন্তু 1,30,000 গরুটা দিয়ে দিবে, বাট দাম চাইতেছে 1,60,000 টাকা। তো বললো যে যদি দাম না চাই তাহলে আসলে আসলে দাম দিবে না। তো এই ব্যাপারটা আসলে খুবই মজাদার যে দর কষাকষির ব্যাপারটা আসলে যেটা খুবই ইন্টারেস্টিং এই কোরবানির ঈদের বাজারে। অনেক ফাঁকা জায়গা রেখেছেন গ্যাস দিয়ে, সেখানে আরো একটা গরু রাখা যায়। আপনারা একটু চাপিয়ে আপনাদের। আজকে গরুর হাট ঘুরে দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে